আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। একবার এক শিশু একটি টাকা নিয়ে দোকানে দোকানে গিয়ে আল্লাহকে খুঁজছে, বলতেছে আল্লাহ পাওয়া যাবে। তো স্বাভাবিকভাবে দোকানদাররা বিরক্ত হয়ে বলছে, এই কিসে আল্লাহ পাওয়া যাবে, কি বলতেছিস, যা এখান থেকে। এইভাবে সে 30 থেকে 35টা দোকান সে খুঁজলো, কোথাও সে আল্লাহ পেল না। শেষের দোকানটির পাশে একটি বৃদ্ধ মানুষ দাঁড়িয়েছিল। সে ডেকে বলল, বাবা এদিকে আসো তো, তুমি কি চাও? বলল যে আমি আল্লাহকে চাই। বলে কেন? বললো আমার মা হসপিটালে, ডাক্তার বলেছে তোমার মাকে একমাত্র আল্লাহই বাঁচাতে পারবে। তখন বৃদ্ধ লোকটি ঘটনা বুঝতে বলল, বলল এই আধা গ্লাস পানি তোমার মাকে নিয়ে খাওয়ায় দাও, ভালো হয়ে যাবে। পরের দিন অপারেশন হলো এবং সুস্থ হয়ে উঠল সেই বাচ্চাটির মা। হসপিটালে বৃদ্ধ লোকটি যখন গেল, তখন ডাক্তার এসে বলল যে আপনাকে সুস্থ করেছে এই সেই লোক, বয়স্ক লোক, সে সমস্ত অপারেশনে টাকা দিয়েছে এবং তাকে আপনি ধন্যবাদ দেন। তখন বৃদ্ধ লোকটি বলল, না না, আমাকে ধন্যবাদ দিবেন না। ধন্যবাদ যদি দিতে হয়, আপনি প্রথমে ধন্যবাদ দেবেন মহান সৃষ্টিকর্তা রব্বুল আলামিনকে, এবং দ্বিতীয় ধন্যবাদ দিবেন আপনার সন্তানকে। ডাক্তার যখন বলল যে আল্লাহ ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না, তখন আপনার সন্তানই 1 টাকা নিয়ে দোকানে দোকানে আল্লাহর খুঁজে বেরিয়েছে। মোরাল অফ দ্য স্টোরি কি? আমরা যখনই যে কোনো বিপদে পড়ি না কেন, আমরা মহান রব্বুল আলামিনের কাছে, সৃষ্টিকর্তার কাছে আমরা সাহায্য চাবো। আমরা মানুষের কাছে সাহায্য চাবো না। মানুষের সাহায্য এটা তো উসিলা, কিন্তু আসল সাহায্যকারী রব্বুল আলামিন। আমরা এটা সবসময় মনে রাখবো এবং শুকরিয়া আদায় করব। তাহলে রব্বুল আলামিনের কাছ থেকে আমরা বেশি বেশি সাহায্য পাবো, রহমত পাবো। ধন্যবাদ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালাম।